কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে রবিবার, ছুটির দিন। আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে অফিস ছিল। তো হঠাৎ করে অফিস থেকে ফোন আসলো যে না, আজকে অফিস আসতে হবে না, আজকে অফিস থেকে ছুটি দিয়েছে। প্রথমে ডিক্লেয়ার করেছিল অফিস যেতে হবে, বাট তারপরে আবার ফোন করে আমাদেরকে বলে দিয়েছে যে না, আজকে অফিস যেতে হবে না। খুশিতে সকাল সকাল এত সুন্দর একটা খুশির খবর শুনে আমার মনটা ভরে গেল। তো আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে দেখো বিছানা সব গুটানো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। তাড়াহুড়োতে সকাল থেকে আমি ভিডিও শুরু করতে পারিনি, ভেবেছিলাম আজকে আর ভিডিও করব না, কিন্তু বাড়িতে আছি যখন তাই ভাবলাম ভিডিওটা করেই ফেলি। তো চলো এখন কাজকর্ম সারতে সারতে তোমাদের সাথে বাকি গল্পগুলো করে ফেলবো। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে একটু ব্রেকফাস্ট করব বলে। তো আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, যেহেতু আমি অফিস যাব বলেই রেডি ছিলাম, আর সেই কারণেই আমার ব্রেকফাস্টটা আমি করে নিয়েছি। আমার স্নান ধানও কমপ্লিট হয়ে গেছে। আসলে ব্যাপারটা হয়েছে কি, রবিবার দিনটাই মান্থ এন্ড পড়ে গেছে। তো আমাদের যেহেতু মান্থ এন্ডে কাজটা অনেক বেশি থাকে, তো সেই কারণে কিন্তু সানডে পড়ুক আর মানডে অফিসে যেতেই হবে। তো সেই কারণেই আমিও সেইভাবেই রেডি হয়েছিলাম। যদিও আমার কাজ মান্থ এন্ডে থাকে না, কিন্তু বাকিদের থাকে। তো সেই কারণেই বলেছিল যে সবাইকেই অফিস আসতে হবে। তো তারপরে জানি না, তাদের হয়তো মানে হায়ার ম্যানেজমেন্টের হয়তো মনে হয়েছে যাদের কাজ নেই তাদের আর ছুটির দিনে আসার দরকার নেই। তো সেই জন্য আমাকে সকালবেলা ফোন করে বারণ করে দিল অফিস আজকে আসতে হবে না। কি মজা বলো তো। তবে ভালো হয় কি, যদি খবরটা আগে থেকে জানা যায় তাহলে ছুটির দিনে কি কি কাজ করব সেইটা একটু প্ল্যানিং করে রাখা যায়। তো হঠাৎ করে আমি ছুটির খবরটা পেয়ে আনন্দে তো মনটা ভরে গেছেই, কিন্তু কি কি কাজ করব, সকাল থেকে কাজটা কিভাবে শুরু করব সেই প্ল্যানিংটাই আমি করে উঠতে পারছিলাম না। তো ইন্দ্রনীলেরও আজকে অফিস আছে, তো ও আজকে একটু লেটে বেরোবে, কারণ বাড়ি ফিরতে দেরি হবে। তো সেই জন্য বললো একটু আমাকে টিফিনটা তাহলে করে দাও, আমার সুবিধা হয়। তো এই জন্য লুচি আর আলু ভাজা করতে চলে এসেছি। এটাই হচ্ছে আমার আজকের ছুটির দিনের ফার্স্ট কাজ। তো সেটাই আমি স্টার্ট করেছি। ও খেয়ে যাবে, মানে ব্রেকফাস্টে লুচি আলু ভাজা খাবে, আবার এটাকে আমি লাঞ্চের জন্যও প্যাক করে দেবো। বাবান সকালবেলা দুধ আর কর্নফ্লেক্স খেয়ে ও টেনিস ক্লাসে চলে গেছে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্রেকফাস্ট বানানো রেডি। এবারে যে জিনিসগুলো, চাটু বেলনি যা যা আছে এগুলো একটু গুছিয়ে রেখে দিই। লুচি করলাম তাই তেলে হয়ে গেছে, এগুলো একটু ধুয়ে রাখতে হবে। তো একটু রেডি হয়ে গেলাম, এই দেখো একটু বেরোবো, একটু ঠাকুরের জন্য ফুল আনতে যাব। বেশ কিছুদিন ধরে আমার কাছে ফুল নেই, ঠাকুর পুজোতে ফুল আমি দিতে পারছি না। তো আজকে যখন ঘরে আছি তাই একটু ফুল নিয়ে আসি। তো এই যে বেরিয়ে গেছি, আর দেখো এখানে আমাদের রাস্তায় দুদিন ধরেই কাজ হচ্ছে। এখানে বড় বড় যে নর্দমার পাইপগুলো হয় কলকাতার রাস্তায় যেরকম থাকে ম্যানহোল টাইপের, তো সেগুলোই এখানে বসানো হচ্ছে। কারণ তোমরা তো দেখেইছো আমাদের পাড়ায় একটু বৃষ্টি হলেই প্রচুর জল জমে, আর এখানে পাইপগুলো ঠিকঠাকভাবে নেই, মানে ছিলই না, এইদিকে পাইপগুলো ছিলই না, শুধু দুই সাইডে নর্দমা দিয়েই যেটুকু জল যেত আর কি। তো সেই কারণে মানে এত বছর ধরে জল জমছে, তো তার থেকে যদি একটুও নিস্তার পাওয়া যায়, তো সেই কারণেই এই পাইপগুলো বসানো হচ্ছে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। এখন তো শীতকাল, এখন তো আর বৃষ্টি হচ্ছে না, বর্ষাকাল আসলে বুঝতে পারবো যে এইগুলো কতখানি কার্যকর হয়েছে। তো এই দেখো ম্যানহোলের মুখগুলো এইরকমভাবে করা হচ্ছে, অনেকটা ডিপ কিন্তু ভেতরে, কারণ বিশাল বড় বড় মোটা মোটা পাইপগুলো এখানে বসানো হচ্ছে। তো রাস্তার অবস্থা খুবই খারাপ, এই কদিন তো আমরা একেবারেই হাঁটাচলা করতে পারছিলাম না। কোনো রকমে সাইড দিয়ে একটু মানে জায়গা রাখা হয়েছিল, তো সেখান দিয়েই আমরা যাওয়া আসা করছিলাম। এই দেখো ভেতরে জল জমে আছে। তো যাই হোক, চলে এসেছি দোকানে, এই যে ফুল কিনে নিলাম। এবারে
কি হয়েছে, আমি প্রতি বছর শীতের যে ফুল গাছ হয় সেগুলো কিন্তু আমি ছাদ বাগানে লাগিয়ে থাকি। এই বছর সময়ের অভাবে একেবারেই লাগাতে পারিনি। তো তাই এই যে ফুল গাছগুলো দেখে আমার খুব ইচ্ছে হলো যে আজকে ছুটির দিন আছে, এই গাছগুলো কিনে নিয়ে যাই, নিয়ে গিয়ে লাগিয়ে দেব। আর যেহেতু অনেকটা লেটে লাগাচ্ছি, আমি আরও আগেই লাগাই, মানে দুর্গাপুজোর আগেই লাগিয়ে দিই, তো তখন একেবারেই চারা গাছ লাগাই। কিন্তু এবারে যেহেতু লেটে লাগাচ্ছি তাই একটু বড় বড় গাছ কিনেছি, কারণ যাতে সাথে সাথেই ফুলটা পাই, কারণ চারা গাছ লাগালে এখন সেটা বড় হবে, ফুল হবে, অনেক দেরি হয়ে যাবে। তো সেই কারণেই বড় বড় গাছ নিয়ে এটা লাগিয়ে দেবো। তো গাছগুলো নিয়ে নিলাম, খুব কম দামেই পেয়েছিলাম তাই নিয়ে নিলাম। তারপরে এই যে চলে এসেছি শীতের বাজার, বুঝতেই পারছো শাক লতা পাতায় একেবারে বাজার ভর্তি, সবুজে সবুজ হয়ে রয়েছে চারিদিক। এইগুলো দেখে লোভ সামলানো যায় না, সত্যি বলছি বন্ধুরা। আর সিজনাল যে সবজিগুলো আছে এগুলো আমার এত প্রিয়, এত ভালো লাগে খেতে, তাই আর লোভ সামলাতে পারলাম না। তো এই মাসির কাছ থেকে 2 ধরনের শাক কিনে নিলাম, আর মোটামুটি সবজি কেনাই আছে। তো চলে এসেছি বাড়িতে, এই দেখো এত ফুল গাছ কিনেছি, এগুলো আজকেই লাগিয়ে দেবো। আর এইগুলো হচ্ছে পুজোর ফুল। তো গাছগুলো আমি কিন্তু রাতে লাগিয়ে দিয়েছিলাম, সেইগুলোর ভিডিও আর করা হয়নি, যেহেতু তাড়াহুড়ো করে রাতের বেলা আমি লাগিয়েছিলাম গাছগুলো, তাই ভিডিওটা আর করতে পারিনি। তোমাদেরকে এর আপডেটটা আমি পরে দিয়ে দেবো। তো পরের ভিডিওগুলো দেখার জন্য তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। যারা নতুন আছো আমার চ্যানেলে ভিডিও দেখছো, তব তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। অবশ্যই কিন্তু নোটিফিকেশান বেলটা অন করে দেবে, যাতে তোমরা সবার প্রথমে এই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাও। তো আর অবশ্যই কিন্তু একটা লাইক করবে, কারণ লাইক করলে আমি বুঝতে পারবো তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কি না। কমেন্ট করলে তো আরোই ভালো হয়। তো যাই হোক, এবারে চলে এসেছি আমার ছাদ বাগানে যে কটা গাছ আছে তাদের পরিচর্যা করতে। পরিচর্যা বলতে জাস্ট একটু জল দিয়ে দেবো, তো সেটাই করছি, জল দিয়ে দিচ্ছি সমস্ত গাছে। এই কাজটা কিন্তু আমার খুব প্রিয় একটা কাজ, খুব ভালো লাগার একটা কাজ। গাছের যত্ন করা, গাছকে খাবার দেওয়া, জল দেওয়া খুব ভালো লাগে। তো গাছে জল দিচ্ছি, এরকম সময়ে বাজনার আওয়াজ পেয়ে দৌড়ে চলে এসেছি দেখার জন্য যে কিসের বাজনা। মনেই হচ্ছিল বিয়ে বাড়ির, তো এসে দেখলাম যে হ্যাঁ, সবাই জল ভরতে যাচ্ছে সবাই মিলে। তো দেখো কি কত মজা করছে, সবাই মিলে নাচ করছে, বেশ ভালোই লাগে। এখন তো বিয়ে বাড়ির একটা আলাদাই কি বলবো, আগের দিনের মতো এখনকার বিয়ে বাড়ি কিন্তু নয়। আগের দিনের একদমই আলাদা ছিল, এখন কিন্তু একদমই আলাদা। তো যাই হোক, সবাই খুব মজা করছে, করুক। তোমরা দেখেছো যখন আমি রাস্তার ভিডিও করছিলাম তখন ঠিক পাশ দিয়ে কিছু হলুদ শাড়ি পরা মহিলারা যাচ্ছিলেন, তো তারাই হচ্ছে এখানে আছে, মানে এই যে সবাই মিলে জল সইতে যাচ্ছে এখানে কিন্তু তারা প্রত্যেকেই আছে। তো যাই হোক, গাছে জল দেওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি কিছু জিনিস ধুয়ে নেব বলে। কারণ এটার মধ্যে না আমি ওই সাদা তেল, যেগুলো সয়াবিন অয়েল হয়, সেটা আমি রাখি। যেহেতু সয়াবিন অয়েল না প্রচুর কিন্তু আঠা আঠা হয়ে যায়, তো সেই জন্য আমি এরকম স্টিলের মগের মধ্যে রাখি। এটা যেহেতু আমার শাশুড়ি প্রথম থেকে এতেই রেখে আসছে, তো ধুতে মাজতে না খুব সুবিধা হয়। তো গরম জল করে এবং একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে এটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। কারণ তেলটা নেবার সময় দেখবে গা বেয়ে বেয়ে একটু তেল পড়ে, আর সেটাই না শুকিয়ে গাটা পুরো কেমন যেন একটু আঠা আঠা হয়ে যায়, আর ওটা এমনিতে স্কচ ব্রাইট দিয়ে ঘষলে উঠতেই চায় না একেবারে। তো তাই একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা আমার কাজটা সুবিধা হয়। যে বড় জগের মতো দেখছো, এটার মধ্যে আমি তেলটা রাখি। আর যখন ধরো লুচি ভাজলাম, তো লুচি ভাজার পরে যে পোড়া তেলটা, সেটা হচ্ছে ওই ছোটো জগটার মধ্যে রেখে দিই, কারণ দুটো তেল তো একসাথে মিশিয়ে রাখা যায় না। তারপর যখন আমি রান্না করি তার মধ্যে ওই পোড়া তেলটা একটু একটু করে দিয়ে আমি শেষ করে ফেলি, কারণ পোড়া তেল বেশি দিন রেখেও দিতে নেই, আবার বারবার ইউজও করতে নেই। এটা কিন্তু তোমরা কেউ করবে না, খুবই খুবই ক্ষতিকারক আমাদের শরীরের জন্য।
জন্য। সাদা তেল মানে এই সব যে রিফাইন্ড অয়েলগুলো আছে এগুলো তো শরীরের জন্য একেবারেই ভালো নয়, কিন্তু তবুও যদি একবার ইউজ করা যায় তাও ঠিক আছে মাঝে মধ্যে। তবে সব থেকে ভালো হচ্ছে সর্ষের তেল ইউজ করা। কিন্তু সব কিছুতে তো আর সর্ষের তেলটা দেওয়া যায় না, রিফাইন্ড অয়েলটাও একটু রেখে দিতে হয়। তো সেটাই, আমি রিফাইন্ড অয়েল খুবই কম ইউজ করি, দরকার ছাড়া একেবারেই ইউজ করি না। তো যাই হোক, এগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবারে এগুলো ধুয়ে নিয়ে নিচে চলে যাব, তারপরে রান্নাঘরের বেসিনে আর একবার ভালো করে মেজে নেব, নিয়ে তারপরে উল্টে দেবো। জলটা ঝরে গেলে আবার ইন্দ্রনীল তেল কিনে নিয়ে এসেছে, সেইটা আবার ঢেলে রেখে দেবো, না হলে আমার খুব অসুবিধা হয়। কিছু জামা কাপড় আমি মেশিনে দিয়েছিলাম কাচার জন্য, তো এইগুলো ধোয়া হয়ে গেলে জামা কাপড়গুলোও মেলে দেবো। আর যেহেতু বালতিটা সব সময় ইউজ করা হয়, এই সুযোগে আমি একটু বালতিটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। তো এই যে জামা কাপড়গুলো আমার সব মেলা হয়ে গেছে। আর আজকে জানি না কেমন যেন আকাশটা মেঘলা মেঘলা, রোদটা ভীষণই কম আছে, তো তাও মেলে দিলাম একটু জামা কাপড়গুলো। মানে ছাদে থাকলে কি হয়, মেশিনে কাচা তো, একটু যে হালকা হালকা হাওয়াটা দেয় সেটাতে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যায়, তাই মেলে রেখে আসলাম। তো কাজ সেরে এবারে চলে এসেছি। আগের দিনের সমস্ত যে কাঁচা জামা কাপড়গুলো আছে সেগুলো আমার ভাঁজ করা হয়নি। আসলে অফিস থেকে এসে না এত আমি ক্লান্ত হয়ে যাই, তখন আমার আর কিছু কাজ করতে ইচ্ছে করে না। তো যাই হোক, সেই কারণে এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর বাবানও টেনিস ক্লাস থেকে এসে পড়তে বসেছে, ও পড়ছে আর আমি বসে জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে ওকে আর কি বোঝাচ্ছিলাম যে ভালো করে পড়াশুনো করো, সামনে তো বোর্ড এক্সাম দিতে হবে, ক্লাস 9 হয়ে গেছে আমার ছেলের। তো একেবারেই কথা শোনে না, জানো তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ভীষণ একটা টেনশানের। তো সেটাই কাজ করতে করতে ওকে আমি বোঝাচ্ছিলাম। আর সত্যি বলতে সারা সপ্তাহ কাজ করার পরে এত আমি ক্লান্ত, সারাটা দিন যেন আমার ল্যাদ খেয়ে খেয়েই আমার সময়টা কেটে যাচ্ছে। তাই এখানে একটু রেস্টও নিচ্ছি আর জামা কাপড়গুলোও ভাঁজ করে নিচ্ছি। একেবারেই ইচ্ছা করছে না, একটু ঘুমাতে ইচ্ছা করছিল, কিন্তু তবুও মানে ঘুমালে তো হবে না, কাজগুলো সারতে হবে। আর যেহেতু স্নান হয়ে গেছে আরও বেশি যেন আমার ঘুম ঘুম পাচ্ছে। সকালবেলা স্নান করে নিলে কতটা ফ্রেশ লাগে, তাই না? তোমরা নিশ্চয়ই জানো যারা যারা সকালে স্নান করো। আমি যেহেতু অফিস থাকলেই স্নানটা করি, তা না হলে আমার ছুটির দিনে একটু বেলা হয়। তো আজকে যেহেতু অফিস আছে ভেবে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, আর ভীষণ আমার ঘুম পাচ্ছে। আর তো সেই কারণে না আমি জামা কাপড়গুলো কাচাকাচি করা মানে ভাঁজ টাজ করে রেখে দেবার পরে আর আমার শরীর চলছে না, আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তাই আর পরের ভিডিওগুলো আর করা হয়নি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, তবেই না আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, তাই না? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। তো সবাইকে টাটা।